কোরআন শরীফ আমাদের প্রায় সবার বাসায় আছে, আবার স্কুলে আছে, কলেজে আছে, বিশ্ববিদ্যালয়ে, লাইব্রেরিগুলোতে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে। পুরো বাংলাদেশের মানুষ মানে শত শত লক্ষ কপি কোরআন শরীফ প্রত্যেক বছর কিনেন, পড়েন, তেলাওয়াত করেন, অনেকে সকালবেলা, সন্ধ্যাবেলা, অনেক এবং বেশিরভাগ লোকই পড়েন বা পড়ার চেষ্টা করেন। তো আমিও কোরআন শরীফ পড়ি, কিন্তু ওইভাবে পড়ি না। আমি বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, ওরকম যে আবৃত্তি করা, তেলাওয়াত করা ওরকম করি না। তো যার কারণে আমার মনে হয় যে কোরআন শরীফকে কেন্দ্র করে প্রচুর লোকজন হচ্ছে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। সো আমরা যারা ক্রমাগত আবৃত্তি করে যাচ্ছি বা মানে না বুঝে পড়ে যাচ্ছি, তাদের নিশ্চয়ই কোনো একটা সওয়াব হচ্ছে, কিন্তু আমার মনে হয় বুঝে পড়া উচিত। তাহলে এই কোরআনকে পুঁজি করে কেউ যদি রাজনীতি করতে চায়, কেউ যদি কোনো করতে চায়, তাহলে আমরা ওটা বুঝতে পারবো। তো এই এই আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি, যে ভিডিওটাতে আমি কোরআনের কিছু আয়াত মানে তুলে নিয়ে এসেছি, যেগুলা নিয়ে পরবর্তীতে আয়াতগুলো পড়ে শুনিয়ে পরবর্তীতে একটা আলোচনায় যাব। আমার ভিডিওটার দুইটা অংশ। একটা অংশে আমি মানে আল্লাহ তাআলা অবিশ্বাসীদের সম্পর্কে বা কাফেরদের সম্পর্কে বা নাস্তিকদের সম্পর্কে কোরআন শরীফে কোথায় কোথায় কি বলেছেন এইটা দেখাচ্ছি। হয়তো সব জোগাড় করতে পারিনি, আমি যতটুকু কালেক্ট করতে পেরেছি বিভিন্ন সূরা থেকে, ওইটাকে কম্পাইল করলাম একটা অংশে। আর একটা অংশ হচ্ছে আল্লাহ তাআলা এই নাস্তিক বা কাফেরদেরকে সম্পর্কে কোনো রায় দিয়েছেন কিনা, মানে মানুষকে কোনো রায় দেওয়ার অধিকার দিয়েছেন কিনা বা শাস্তি দেওয়ার অধিকার দিয়েছেন কিনা, এইটা এই পরের অংশে দেখাচ্ছি। তো একটা মানে ডিসক্লেমার দিয়ে রাখি, আমার তো মানে উচ্চারণ ভালো না, আমি এমনি আরবি পড়তে পারি, কিন্তু আমার উচ্চারণে অনেক ভুল থাকতে পারে। আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রথম স্লাইডে আছে সূরা আল বাকারার আয়াত নাম্বার 28। আমি পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এটার ইংরেজি ট্রান্সলেশন করলে হয়, হাউ ক্যান ইউ ডিসবিলিভ ইন আল্লাহ when you were lifeless? He gave you life, then he will cause you to die when you bring you to life again, and to him you will return. এটার আরেকটা ইংরেজি ট্রান্সলেশন আছে, এটা হচ্ছে, হাউ ক্যান ইউ ডিসবিলিভ ইন আল্লাহ seeing that you were dead and he gave you life, then he will give you death, then again will bring you to life on the day of resurrection, and then unto him you will return. অর্থ হচ্ছে, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো যখন তোমরা প্রাণহীন ছিলে। তিনি তোমাদের জীবন দিয়েছেন, তারপর তিনি মৃত্যুবরণ করাবেন, তারপর আবার জীবিত করবেন এবং তার কাছেই ফিরে যাবে। এইবারে যে আয়াতটা বলবো, এটা সূরা ইউনুস থেকে 34 নম্বর আয়াত। আমি পড়ছি, কুল হাল মিন শুরাকাইকুম মাইয়াবদাউল খালকা সুম্মাই ইউদু কুলিল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউদুহু ফাআন্না তুফাকুন। এটার অর্থ হলো, সে, ইজ দেয়ার এনি পার্টনার অফ yours who originates creation then repeats it? Say, Allah originates creation and repeats it. আরেকটা ট্রান্সলেশন করলে এটা আসে, ইজ দেয়ার অফ ইউর আল্লাহ সো কল্ড ইন ব্র্যাকেট পার্টনার্স, মানে ইজ দেয়ার অফ ইউর পার্টনার্স ওয়ান দ্যাট অরিজিনেটস দ্য ক্রিয়েশন অ্যান্ড দেন রিপিটস ইট? সে, Allah originates the creation and then he repeats it. Then how are you deluded away from the truth? বাংলা করলে হয়, বলো, তোমাদের শরীরদের মধ্যে কি এমন কেউ আছে যে সৃষ্টি করে এবং তারপর তার পুনরাবৃত্তি করে? বলো, আল্লাহই সৃষ্টি শুরু করেন এবং তারপর তার পুনরাবৃত্তি করেন। তাহলে তোমরা কোথায়, কিভাবে সত্য থেকে বিভ্রান্ত হচ্ছ? সূরা ইব্রাহিম থেকে পড়ছি, আয়াত নাম্বার 10।
কালাত রসুলহুম আত্তিল্লাহি শাক্কুন ফাআতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াদুকুম লিয়াগফিরালাকুম মিন জুনুবিকুম ওয়া ইউগফিরাকুম ইলা আজালিন মুসাম্মা কালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা তুরিদুনা আন্তাসাদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবানা ফাতুনা বিসুলতামিম মুবিন। অর্থ হল, ইজ দেয়ার এনি ডাউট অ্যাবাউট আল্লাহ, the originator of the heavens and the earth? He is inviting you in order to forgive your sins and delay of punishment until a predetermined time. They argued, you are no more than humans like us. You only wish to turn us away from what our forefathers worshipped. So bring us some compelling proof. এটা হচ্ছে বাংলা করলে এরকম হয়, মানে কথাটা শুরু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যে। আল্লাহ সম্পর্কে কি কোনো সন্দেহ আছে, যিনি আসমান জমিনের স্রষ্টা? তিনি আহ্বান জানাচ্ছেন তোমাদের পাপকে ক্ষমা করার জন্য ও নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের শাস্তি প্রলম্বিত করার জন্য। উত্তরে তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা কেবল আমাদের পূর্বপুরুষের উপাসনা থেকে আমাদেরকে ফিরিয়ে রাখতে চাও, অতএব আমাদের কাছে কোনো দৃঢ় প্রমাণ নিয়ে আসো। সূরা ইসরা থেকে পড়ছি, আয়াত নাম্বার ৪৯। ওয়াকালু আইদা কুন্না ইদা মাউ ওয়া আরু ফাতান্না আইন্না লামা বাউসুনা খালকান জাদিদা। এটার ইংরেজি ট্রান্সলেশন করলে হয়, when we are bones and dust, will we really be raised as a new creation? মানে তারা বলছে, বাংলা করলে হয়, তারা বলছে আমরা যখন হাড় ও গুঁড়ো ধুলি হয়ে যাব তখন কি সত্যি নতুন সৃষ্টিরূপে উঠানো হবে? কোরআন শরীফ যেভাবে সুর করে পড়ে, আমার ওরকম সুর করে পড়া হচ্ছে না, আমি রিডিং পড়ে যাচ্ছি আর কি। এখন পড়ছি সূরা আল আনবিয়া থেকে আয়াত নাম্বার ৩০। এখানে বলছে, আওয়ালাম ইরাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাকাতাকানাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। এর ইংলিশ ট্রান্সলেশনে হয়, হ্যাভ দ্য ডিসবিলিভার্স নট সিন দ্যাট দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ ওয়ার জয়েন্ট, দেন আই স্প্লিট দ্যাম and I made from water every living things. Will they not then believe? বাংলা হয়, অবিশ্বাসীরা কি দেখেনি আসমান ও জমিন একসাথে ছিল, আমি সেগুলো আলাদা করেছি এবং পানি থেকে প্রত্যেক জীবন্ত বস্তু সৃষ্টি করেছি, তারা কি বিশ্বাস করবে না? সূরা আল মুমিনুন থেকে পড়ছি, আয়াত নাম্বার হচ্ছে ৩৭ আর ৩৮ একত্রে পড়ছি, তারপরে এটার অর্থও একত্রে পড়ব। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ও নাহইয়া ওয়া মা নাহনু বিমাবুশিন। তারপরে আয়াত হচ্ছে, ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাবিবাউ ওয়া মা নাহলুনাহু বিমুমিনিন। এটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে, দেয়ার ইজ নাথিং বিয়ন্ড আওয়ার ওয়ার্ল্ডলি লাইফ, উই ডাই, others are born, and none will be resurrected. He is only a man who has invented a lie about Allah. এইটা বাংলা করলে হয়, শুধু দুনিয়ার জীবন আছে, আমরা মরি ও বাঁচি, আমাদের পুনরুত্থান হবে না। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এটা বলছে হচ্ছে যারা অবিশ্বাসী তারা বলছে আর কি, তিনি তো একজন মানুষ যিনি কিনা আল্লাহকে আবিষ্কার করেছেন, যা কিনা মিথ্যা। সূরা আন-নামলের ৬৪ নম্বর আয়াত পড়ছি, আম্মা ইয়াবদাউল খালকা সুম্মা ইউইদু ওয়া মাইয়ার যুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আইলাহুম আল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এর ইংরেজি ট্রান্সলেশন করলে হয়,
or ask them who originates the creation, then resurrects it and gives you provisions from the heavens and the earth. Is it another God besides Allah? Say, O Prophet, show me your proof if what you say is true. বাংলা করলে হয়, অথবা তাদেরকে জিজ্ঞাসা করো কে সৃষ্টি সূচনা করেন, তারপর তাকে। সূরা ইয়াসিনের ৭৮ এবং ৭৯ নম্বর আয়াত পড়ছি। ওয়াদারাবা লানা মাসালু ওয়ানাসিয়া খালকা কালা মাইয়ুহইল ইউদআমা ওয়াহিয়া রামিন। কুল, এটা ৭৯ নম্বর আয়াত। কুল ইউহইদু আল্লাযী আনশা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। এটা ইংলিশ ট্রান্সলেশন করলে হয়, and they argue with us, forgetting they were created, saying, who will give life to decayed bones? Say, O Prophet, they will be revived by the one who produced them from the first time, for he has perfect knowledge of every created thing, a being. এটার বাংলা অর্থ হচ্ছে, এই আয়াত দুইটার প্রথম অংশ হচ্ছে, তারা বলছে আর কি, সে বলে, গলিত অস্থিতে কে প্রাণ দেবে বলুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি বলুন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনিই প্রাণ দিবেন। এবার সূরা ফজিলাতের ৪০ নম্বর আয়াত পড়ছি। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা আফামা মাইয়ুল কাফিন্নারি খায়রুন আম্মাইয়াতি আমিনাই ইয়াউমাল কিয়ামা ইউমালু মা শিকতুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। ইংলিশ ট্রান্সলেশন করলে হয়, Indeed, those who abuse our revelation are not hidden from us. Who is better, the one who will be cast into the fire or the one who will be secure on Judgment Day? Do whatever you want. He is certainly all seeing of what you do. এটা বাংলা ট্রান্সলেশন করলে হয়, নিশ্চয়ই যারা আমাদের আয়াতসমূহের অপব্যবহার করে তারা আমাদের কাছ থেকে গোপন নাই। কে উত্তম, যাকে আগুনে নিক্ষেপ করা হবে নাকি যে ব্যক্তি বিচারের দিনে নিরাপদ থাকবে? যা ইচ্ছা করো, অবশ্যই তিনি মানে আল্লাহ তাআলা তোমাদের কার্যকলাপ দেখছেন। এবার সূরা ফজিলাতেরই আরেকটা আয়াত পড়ছি, ৫৩ নম্বর আয়াত। এইখানে আল্লাহ তাআলা বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাতি ওয়াফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাইয়ানা লাহুম আন্নাহুল হাক্কু আওয়ালাম ইয়াকফি রাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ। ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে, হু উইল শো দ্যাম আওয়ার সাইন্স ইন দ্য ইউনিভার্স and within themselves until it becomes clear to them that this Quran is the truth, and it is not enough that your Lord is a witness over all things. বাংলা ট্রান্সলেশন হচ্ছে, আমি বিশ্বজগৎ জুড়ে এবং তাদের নিজেদের মধ্যেও আমার চিহ্নগুলা দেখাবো, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এই কোরআনই সত্য, সব কিছুর উপর তোমার প্রতিপালকই সাক্ষী। এটাই কি যথেষ্ট নয়? সূরা আল জাতিয়া থেকে ২৪ নম্বর আয়াত পড়ি। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া নুআমুতু ওয়া নাহইয়া ওয়া আমাইয়ুহলিকুন ইয়া ইল্লা দাহু ওয়া মা আলাহুম বিজালিকা মিন ইনহুম ইল্লা ইয়াগুন্নুন। এর ইংলিশ ট্রান্সলেশন হলো, অ্যান্ড দে আর্গু, there is nothing beyond our worldly life. We die, others are born, and nothing destroys us but the passage of time. Yet they have no knowledge in support of this claim. They only speculate. এর বাংলা ট্রান্সলেশন হচ্ছে, তারা বলে
আমাদের দুনিয়াবী জীবনের পরে আর কিছু নাই, আমরা মরি এবং আরও মানুষ জন্মায়। সময় ছাড়া অন্য কিছু আমাদের ধ্বংস করে না, অথচ এইসব বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। বিষয়গুলো নিয়ে তার শুধু অনুমান করে বা গুজব ছড়ায়। এই স্লাইডে এসে সূরা আত-তুরের ৩৫ এবং ৩৬ নম্বর আয়াত পড়ছি। আম খুলিকু মিন গুয়াইরি শাইন আম হুমুল খালিকুন আম খালাকিস সামাওয়াতি ওয়াল আরদ বাল্লা ইউকিনুন। এটা ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে অর ওয়ার দে ক্রিয়েটেড বাই নাথিং অর আর দে দেয়ার ওন ক্রিয়েটার্স। দ্বিতীয় আয়াতে মানে ৩৬ নম্বর আয়াতে বলছে or did they create the heavens and the earth? In fact, they have no certainty. বাংলা অর্থ হচ্ছে ৩৫ নম্বর আয়াতের, কোনো কিছুই কি তাদেরকে সৃষ্টি করে নাই, নাকি তারা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে, নাকি তারা পৃথিবী ও বেহেশত সৃষ্টি করেছে। পরের আয়াতে এটা ৩৬ নম্বর, নাকি তারা পৃথিবী ও বেহেশত সৃষ্টি করেছে। বস্তুত তাদের কোনো কিছু নিয়েই ধারণা নেই। এতক্ষণ ধরে যেই সূরাগুলো পড়ছি এইগুলো হচ্ছে বাছাই করা যে আয়াতগুলা, মানে আল্লাহ তাআলা কোরআন শরীফে এই অবিশ্বাসীদের সম্পর্কে যে মন্তব্যগুলো করেছেন সেইগুলা। তো এখন আমি পড়ছি হচ্ছে সূরা আল কিয়ামা থেকে আয়াত নাম্বার ৩ এবং ৪ পরপর পড়ে সেটার পরপর অর্থ বলে যাব আর কি। আয়াত নাম্বার ৩-এ বলছে আইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইলামা। ৪ নম্বর আয়াতে বলছে বালা লাদিরিনা আলা আন্নু সাউই আবনানা। এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ডু পিপল থিঙ্ক আই ক্যান নট রিজাম্বল দেয়ার বোনস। এবং এটা ৩ নম্বর আয়াত। ৪ নম্বর আয়াত হচ্ছে ইয়েস ইনডিড আই এম মোস্ট ক্যাপেবল অফ রিস্টোরিং ইভেন দেয়ার ভেরি ফিঙ্গারপ্রিন্টস। বাংলা অনুবাদ করলে হয়, প্রথম ৩ নম্বর আয়াতের অর্থ হচ্ছে মানুষ কি মনে করে যে আমি তাদের হাড়গুলো পুনরায় একত্রিত করতে পারবো না। এবং ৪ নম্বর আয়াতে আবার বলছে আল্লাহ, হ্যাঁ সত্যি আমি তাদের আঙ্গুলের ডগা অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত পুনরুদ্ধার করতে সক্ষম। সূরা আল ইনসানের প্রথম আয়াতটা পড়ছি এবার। হাল আতা আলাল ইনসানি হুম মিনাদ্দাহ রিলাম ইয়াকুন শাইয়ান মাসকুরা। এইটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ইজ দেয়ার নট এ পিরিয়ড অফ টাইম হোয়েন ইচ হিউম্যান ইজ নাথিং ইয়েট ওর্থ মেনশনিং। বাংলা অর্থ করলে হয় এমন সময় কি ছিল না যে মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। সূরা আল গাশিয়া থেকে পড়ছি ১৭ থেকে ২০ নম্বর আয়াত, একবারে পড়ে যাচ্ছি। আফালা ইয়ানগুরুনা ইলাল ইবলি খাইফা খুলিফাত ওয়া ইলাস সামাই খাইফা রুফিআত ওয়া ইলাল জিবাই কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুকিহাত। এটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ডু দে নট এভার রিফ্লেক্ট অন ক্যামেলস হাউ দে ওয়ার মাস্টারফুলি ক্রিয়েটেড অ্যান্ড দ্য স্কাই হাউ ইট ওয়াজ রেইজড হাই অ্যান্ড দ্য মাউন্টেন্স হাউ দে ওয়ার ফার্মলি সেট আপ অ্যান্ড দ্য আর্থ হাউ ইট ওয়াজ লেভেলড আউট। এটার বাংলা অনুবাদ করলে হয় তারা কি উটের দিকে তাকায় না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, আকাশ কিভাবে উঁচু করা হয়েছে, পর্বত কিভাবে স্থাপন করা হয়েছে, জমিন কিভাবে বিছিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে মোটামুটি আমার যে আল্লাহ তাআলা অবিশ্বাসীদের সম্পর্কে যে মন্তব্যগুলো করেছেন মানে সেগুলা বলা শেষ হলো। এরপরে আমরা মানে যারা অবিশ্বাসী তাদেরকে কোনো শাস্তি দিতে বলেছেন কিনা বা আমাদেরকে ঘোষণা করতে বলেছেন কিনা যে এই লোক নাস্তিক, এই লোক কাফের, এই ধরনের কোনো নির্দেশনা আছে কিনা সেগুলো সম্পর্কে আমরা কয়েকটা সূরা থেকে রেফারেন্স পড়ব। এতক্ষণ আমরা যে স্লাইডগুলো দেখলাম এই স্লাইডগুলোতে আমরা আসলে মানে নাস্তিক বা কাফির বা যারা অবিশ্বাসী তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কী বলেছেন ওই মন্তব্যগুলো দেখেছি বিভিন্ন সূরার রেফারেন্সে। এখন আমরা দেখতে যাচ্ছি যে আল্লাহ তাআলা নাস্তিকদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে বা কোনো ব্যক্তিকে নাস্তিক ঘোষণা করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়েছেন কিনা বা কাউকে কিছু করতে বলছেন কিনা এই বিষয়ে কোরআন শরীফে কী কী রেফারেন্স আছে এগুলো একটু দেখা যাক। যে কেউ কাউকে নাস্তিক বলতে পারে কিনা বা নাস্তিক বলে কোনো বিচার করতে পারে কিনা বা কাউকে নাস্তিক বললে যে হত্যাযোগ্য হয়ে ওঠে এইটা কি আল্লাহ এলাও করে কিনা। এই পর্যায়ে এসে প্রথমে পড়ব সূরা আল বাকারা থেকে আয়াত নম্বর 256।
লা ইকরাহা ফিদ্দিন কাত্তা বাইয়ানার রুশদু মিনাল গাই ফামিয়া কুফুর বিত্তাগুতি ওয়াই ওয়া ইউ মিন বিল্লাহি ফাকাদিস তামসাকা বিল ওরওয়াতিল উসকলা ফিসওয়ামালাহা ওয়াল্লাহু সামিউল আলিম। এটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে, লেট দেয়ার বি নো কম্পালশন ইন রিলিজিয়ন, for the truth stands out clearly from falsehood. So, whoever renounces false gods and believes in Allah has certainly grasped the firmest, unfailing handhold, and Allah is all hearing, all knowing. বাংলা করলে হয়, ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তি নাই। এই কথাটাই ইম্পর্টেন্ট এই আয়াতের মধ্যে, আমার মতে আর কি, যে কারো যে ভিন্ন মত হতে পারে। তারপর অর্থটা হচ্ছে, সত্য মিথ্যা স্পষ্টভাবে আলাদা। অতএব যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, সে নিশ্চিতভাবেই সবচেয়ে শক্ত হাতল ধরেছে, যে হাতল চিরস্থায়ী, আর আল্লাহ সব কিছুর শ্রবণকারী ও জ্ঞানী। তো এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সূরা আল বাকারার এই যে 256 নম্বর আয়াতে স্পষ্ট বলে দেওয়া আছে যে ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। তারপর আমরা আরেকটা আয়াতে যাচ্ছি, সূরা আন-নিসা থেকে পড়ছি, 94 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা দরাদতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়্যানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনান তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া ফাইন্দাল্লাহে মাগানিমু কাসিরা কাযালিকা কুনতুম মিন কাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়্যানু ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবিরা। এটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে, ও বিলিভার্স, when you struggle in the cause of Allah, be sure of who you fight, and do not say to those who offer you greetings of peace, you are no believer, seeking a fleeting worldly gain instead, Allah has infinite bounties in store. You were initially like them, then Allah blessed you with Islam. So be sure, indeed Allah is all aware of what you do. বাংলা করলে হয়, হে ঈমানদারগণ, যখন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো, তখন জেনে নাও যে তোমরা কার সাথে যুদ্ধ করছো, আর ক্ষণস্থায়ী পার্থিব লাভের আশায় যারা তোমাদেরকে সালাম দেয় তাদেরকে বলো না যে তোমরা মুমিন নও, বরং আল্লাহর অসীম অনুগ্রহ রয়েছে। তোমরা প্রথমে তাদের মতোই ছিলে, তারপর আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করেছেন। অতএব নিশ্চিত থাকো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে সব কিছু জানেন। তো এইখানে একটা ইন্ডিকেশন আছে আর কি, যে বলছে পার্থিব লাভের আশায় যারা তোমাদেরকে সালাম দেয় তাদেরকে বলবা না যে তোমরা মুমিন নও, মানে তোমরা মুমিন নও এটা বলা যাবে না আর কি কাউকে, কারণ যার যার বিশ্বাস তার কাছে। এইটা সম্পর্কেও একটা ইন্ডিকেশন আছে, আমি পরে আসছি। সূরা ইউনুসের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাউ শাআ রাব্বুকা লা আমানা মা ফিল আরদি কুল্লুহুম জামিয়া আফা আনতা তুকরিহুন্না আসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। এটার ইংলিশ করলে হয়, হ্যাড ইউর লর্ড সো উইলড, ও প্রফেট, all people on earth would have certainly believed, every single one of them. Would you then force people to become believers? বাংলা করলে হয়, আর যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন তাহলে পৃথিবীর সকলেই ঈমান আনত, তাহলে তুমি কি মানুষকে বাধ্য করবে যারা ঈমান আনে? এই শেষের অংশটা এই আয়াতের খুব ইম্পর্টেন্ট। সূরা ইউনুসের 99 নম্বর আয়াতের শেষের অংশ, যেখানে বলছে
হাত্তা তুকরিহুন্না সা হাত্তা ইয়াকুনু মুকমিনিন, মানে তুমি কি মানুষকে বাধ্য করবে যাতে তারা ঈমান আনে? মানে এইটা আল্লাহ তাআলা প্রশ্ন করছে, কিন্তু এমনভাবে করছে যে বলছে মানে তুমি বাধ্য করবা না, কাউকে ঈমান আনতে বাধ্য করবা না। এটা যে আনবে সে আনবে, যে আনবে না সে আনবে না। কারণ আল্লাহ তাআলা যদি চায় তাইলে পৃথিবীর সবাই ঈমানদার হইতো। এটা আল্লাহর ইচ্ছা যে মানুষ এরকম। ফলে আমরা যদি কোনো ডিফাই করতে যাই এটাকে, সমস্যা আছে। সূরা আল কাহফে ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান আফাল ইউমিউ ইউমিউ ওমান আফাল ইয়াকফুর ইন্না তাদনা লিজ্জালিমিনা নারান আহাত আবিহিম সুরাদিকুহা ওয়াইয়াস তাগিসুয়ুগাসু বিমা ইনকাল মুহলিয়াস ইলুজু বিশ্বাসরাবু ওয়াসাত মুরতাফাকা। এটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে, অ্যান্ড সে, ও প্রফেট, দিস ইজ দ্য ট্রুথ ফ্রম ইউর লর্ড, হুএভার উইলস লেট দেম বিলিভ, অ্যান্ড হুএভার উইলস লেট দেম ডিসবিলিভ। শিওরলি we have prepared for the wrongdoers a fire whose walls will completely surround them, and they cry for aid. They will be aided with water like molten metal, which will burn their faces. What a horrible drink, and what a terrible place to rest. এটা বাংলা তর্জমা হচ্ছে, বাংলা তর্জমা না, এই ট্রান্সলেশন হচ্ছে, আল্লাহ তাআলা নবীকে বলছেন, আর বলো, সত্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, অতএব যার ইচ্ছা সে বিশ্বাস করুক, আর যার ইচ্ছা সে কুফরি করুক, মানে যার ইচ্ছা সে অবিশ্বাস করুক। নিশ্চয়ই আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করেছি, যার প্রাচীর তাদেরকে ঘিরে ফেলবে। আর যদি তারা সাহায্যের জন্য চিৎকার করে, তবে তাদের সাহায্য করা হবে গলিত ধাতুর মতো পানি দিয়ে, যা মুখমণ্ডল পুড়িয়ে দেয়। কি ভয়াবহ পানীয় আর কি ভয়াবহ বিশ্রামের স্থান। মানে এখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে যার ইচ্ছা বিশ্বাস করুক, যার ইচ্ছা অবিশ্বাস করুক, কারণ আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করেছি। আল্লাহ বলছেন, মানে আল্লাহই শাস্তি দিবেন। কিছু যদি কেউ অন্যায় করে থাকে, কেউ কুফরি করে থাকে, কেউ অবিশ্বাস করে থাকে, ওইটার বিচার আল্লাহই করবেন। এবং আল্লাহ বলে দিচ্ছেন যার ইচ্ছা সে বিশ্বাস করুক, যার ইচ্ছা সে অবিশ্বাস করুক। এবার সূরা ফজিলতের 40 নম্বর আয়াতে যাই আবার, আমি পড়ছি, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা আফামাইয়ুল কাফিন্নারি খায়রুন আম্মাইয়াতি আমিনাই ইয়াউমাল কিয়ামা ইউমালুমা শিকতুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসির। এটার অর্থ হচ্ছে, ইনডিড দোজ হু অ্যাবিউজ আওয়ার রেভিলেশন আর নট হিডেন ফ্রম আস। এখানে আওয়ার বলতে আল্লাহ এবং তার নবী এই দুইজনকে সম্ভবত বোঝানো হয়েছে। তবে পরের লাইন হচ্ছে, হু ইজ বেটার, দ্য ওয়ান হু উইল বি কাস্ট ইনটু দ্য ফায়ার, অর দ্য ওয়ান হু উইল বি সিকিউর অন জাজমেন্ট ডে। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, হি ইজ সার্টেনলি অল সিইং অফ হোয়াট ইউ ডু। বাংলা অর্থ করলে হয়, নিশ্চয়ই যারা আমাদের আয়াতসমূহের অপব্যবহার করে তারা আমাদের কাছ থেকে গোপন নাই। কে উত্তম, যাকে আগুনে নিক্ষেপ করা হবে, নাকি যে ব্যক্তি বিচারের দিন নিরাপদ থাকবে? যা ইচ্ছা করো, অবশ্যই তিনি তোমাদের কার্যকলাপ দেখছেন। এই মানে সূরা ফজিলতের 40 নম্বর আয়াত দিয়ে আল্লাহ তাআলা আবার মানে নিশ্চিত করছেন যে যারা অবিশ্বাসী তাদের কথা তো আল্লাহই জানে, এবং তিনি বলছেন যা ইচ্ছা করো, অবশ্যই তিনি সবার কার্যকলাপ দেখছেন। এটার মাধ্যমে উনি সিদ্ধান্ত নিচ্ছেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিচ্ছেন যে যা করার উনিই করবেন। সূরা আন-নাজম, এই সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াস্তানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা হুয়া আলামু বিকুম ইজ আনশাকুম মিনাল আরদি ওয়া ইজ আনতুম আজিন্নাতুম ফি
বুতুনি উম্মাহাতিকুম ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আলামু বিমানিত্তাকা। এটার ইংলিশ ট্রান্সলেশন করলে হয়, those who avoid major sins and shameful deeds despite stumbling on minor sins, surely your Lord is infinite in forgiveness. He knew well what would become of you as he created you from earth and while you were still fetus in the wombs of your mothers. So do not falsely elevate yourself. He knows best who is truly righteous. বাংলা অর্থ হচ্ছে, যারা ছোটোখাটো পাপের উপর হোঁচট খেয়েও বড় পাপ এবং লজ্জাজনক কাজ থেকে বিরত থাকে, নিশ্চয়ই তোমার পালনকর্তা ক্ষমায় অসীম। তিনি ভালো করে জানতেন তোমাদের পরিণতি কী হবে যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন এবং যখন তোমরা তোমাদের মায়েদের গর্ভে ভ্রূণ ছিলে। অতএব তোমরা নিজেদেরকে মিথ্যাভাবে উচ্চাভিলাষী করো না। তিনি ভালো জানেন কে প্রকৃত সৎকর্মপরায়ণ। মানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তিনি যখন মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন মায়ের গর্ভে ভ্রূণ ছিলেন, তখনই আল্লাহ তাআলা জানে যে কে কি অবস্থা, কার কি পরিণতি হবে, কি করবে, সবই জানে আল্লাহ। ফলে মানে অন্য কাউকে এইটার রেসপন্সিবিলিটি দেওয়া হয়নি যে কে কি খারাপ কাজ করতেছে সেটার জাজমেন্ট করতে হবে, সেটা শাস্তি দিতে হবে, বিচার করতে হবে। সব শেষ আয়াতটা পড়ছি সূরা আল কাফিরুন থেকে, এটার 6 নম্বর আয়াত। এই সূরাটা আমরা সবাই জানি, নামাজ পড়ার সময় বেশিরভাগ সময় আমরা যে কয়টা সূরা ব্যবহার করি তার মধ্যে এটা একটা। এইখানে আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটার অর্থ হচ্ছে, ইউ হ্যাভ ইউর ওয়ে অ্যান্ড আই হ্যাভ মাই ওয়ে। বাংলা করলে হয়, তোমার ধর্ম তোমার কাছে আর আমার ধর্ম আমার কাছে। এবার বলি আমি কেন এই জিনিসটা কম্পাইল করলাম। একটা হলো যে আমরা দেখছি যে ইসলামের নামে ঘৃণা চর্চা করে লোকজন, এবং কিছু কিছু রাজনৈতিক সংগঠন আছে যেমন জামাত শিবির বা এরকম কিছু সংগঠন আছে যারা ইসলামের সোল এজেন্সিশিপ নিয়ে বসে আছে। মানে তাদের যখন যা খুশি তা বলছে, যাকে খুশি নাস্তিক ঘোষণা করছে, কাফের ঘোষণা করছে, মুরতাদ ঘোষণা করে দিচ্ছে, শাতিন ঘোষণা করে দিচ্ছে এবং তাকে কতল করার জন্য বলে দিচ্ছে। কিন্তু আমি কোরআন শরীফে কোথাও পাই নাই এটা যে আপনি কাউকে নাস্তিক ঘোষণা করতে পারেন কিংবা আপনার বিচার করার কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, এইরকম কিছু কোরআন শরীফে পাইনি। এবং আমার পুরাটা পড়ে আমার মনে হয়েছে, মানে পুরাটা তো আজকে আর পড়ি নেই, কোরআন শরীফ তো পড়ি অনেক দিন থেকে বা ছোটোবেলা থেকে পরিবার থেকে শিখাইছে বা পরে পরে আমরা বিভিন্ন কারণে কোরআন শরীফ পড়ছি, কিন্তু আজও পর্যন্ত এরকম কোনো দিন কোথাও পাই নাই যে কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে নাস্তিক বলতে পারে, কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে নাস্তিক হওয়ার জন্য শাস্তি দিতে পারে। এইটা শুধুমাত্র আল্লাহ করতে পারেন। আল্লাহ তাআলার রাইট এটা, আল্লাহ তাআলা ক্ষমতাবান, আল্লাহ তাআলা জানে সব কিছু। এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের বহু জায়গায় বলে রেখেছেন এবং আমাদেরকে এই ধরনের জাজমেন্টে যাইতে নিষেধ করে দিয়েছেন। এবং এটা 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 একরকম আমার মনে হয় এটা একরকম আল্লাহর সাথে মানে 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 এটা এক ধরনের শিরক করা আর কি আমার মনে হয়। যদিও এই কথা বলারও অধিকার আমার নাই, কে শিরক করছে বা কে করছে না এটা আল্লাহ তাআলা জানে, আল্লাহ বিচার করবে। কিন্তু আমার মনে হয় যে আল্লাহ যেটা করতে নিষেধ করে দিচ্ছেন সেইটা বারংবার করা হচ্ছে আল্লাহ চাইতে বেশি ক্ষমতাবান হিসেবে নিজেকে প্রকাশ করা। তো যে ব্যক্তি বা যেই দল, যে রাজনৈতিক দল নিজেকে আল্লাহ চাইতে বেশি ক্ষমতাবান মনে করে, সে আসলে কীরকম দল, কীরকম রাজনীতি, কী করবে জনগণের জন্য, মানুষের জন্য। এই ইসলাম প্রধান দেশে 90% মুসলিমের দেশ বা 91-92% মুসলিমদের দেশে সে কিভাবে জনমানুষের জন্য রাজনীতি করবে, এইটা একটু চিন্তা ভাবনা করার দরকার আছে।